ফোন। হ্যাঁ, কার সাথে কথা বলছো? আমি যদি বলি আমি সিডের সাথে কথা বলছি। তুই জানিস আমি কত বড় চান্স পেয়েছি? বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রদীপ কুমারের সুরে আমি গান গাইছি। এখানে আরো অনেক সুপারস্টাররাও রয়েছে যাদের লিপে আমার গান যাবে। আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে? বলো কি? আমায় দিয়ে মচ কাটানো হচ্ছে আমাকে দিয়ে। এই যে একদম একদম চুপচাপ মাছ কাটো, ঠিক আছে? বেশি কথা বললে না একটা ঝাঁটার বাড়ি দেবো। কাটছে তো মাছ কাটছি। অসভ্য মেয়ে কোথাকার একটা, গুন্ডা মেয়ে একটা। তুমি না একটা বাঙাল গুন্ডা। তোমাকে পারতে হবে, তোমাকে পারতেই হবে। তোমাকে ইংরেজি বলতে হবে, তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তুমি অলরাউন্ডার, তুমি অল স্কোয়ার। চৌখোশ একটি ছেলে। চৌখোশ লাভ কি? তাতেও তো সবার মন পাওয়া যায় না। তুমি প্লিজ সিটের খবর নাও। ও মুম্বাইতে ওর রেকর্ডিং কবে আছে, কি হচ্ছে আমাকে একটু জানাবে প্লিজ। আমি না ওর সঙ্গে মুখোমুখি একবার দেখা করতে চাই। আমি হাত জোড় করছি তোমার কাছে, ফর গডস সেক। আমি একবার মিট করতে চাই প্লিজ। আপনি হাত জোড় কেন করছেন বলুন? আমি চেষ্টা করছি, বিশ্বাস করুন। আমি সিটকে খোঁজার খুব চেষ্টা করছি। রবি ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা বাংলাদেশে বসে হাসি ঠাট্টা করতে পারে তাদের জন্য একটা হৃদয় হরণ যথেষ্ট। আমাকে রাধা বানাবার চেষ্টা করবে না। আমার কৃষ্ণ অন্য কোথাও আছে, অন্য কেউ। এরকম ভালোবাসা যেন তোমাদের মধ্যে সব সময় থাকে বাবা। ঠাকুমা, ও যদি সব কাজ করতে পারে না, তাহলে আমি কথা দিচ্ছি, আমি তোমার পায়ের জুতো মুখে নেব। এই নাত বউদের সঙ্গে না আমার বাজি হয়েছে। তুই একবার তোর বউকে নিয়ে এখানে আয় বাবা, এসে প্রমাণ করে দিয়ে যা যে তোর বই হচ্ছে শ্রেষ্ঠ বউ। ও হারু, হারু, ও কি মা, পায়ে আমার কি লাগলো রে? হ্যাঁ, কি লাগলো এটা? কি? হ্যাঁ, ছি 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 ছি, পায়ে আমার মাছের আঁশ লাগলো। মাগো, এই কাউয়াগুলো জ্বালায় দেখছি আমি আর বাঁচবো না। হ্যাঁ, তোরা কি আরম্ভ করেছিস? কি আরম্ভ করেছিস? আবার এখানে আঁশ ফেললি? তোদের জ্বালায় আমি কি আর বাঁচবো না? আরে কি হয়েছে? এটা কি হয়েছে তোমার? তুমি এরকম ঠ্যাং তুলে নাচছো কেন? আরে বাবা, তোরা তো খালি আমাকে নাচতেই দেখছিস। বলি আমার পায়ে যে মাছের আঁশ লেগে গেল। হ্যাঁ, আমি মনে করলাম যে আমি ঠাকুর ঘরে যাব, আমার যাওয়া হলো না। আমাকে আবার চান করতে হবে। না 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 না, তোমাকে এইভাবে চান করতে হবে না। ওই তোমার জন্য না একটা এত বড় একটা চৌবাচ্চা রাখবো জলে, বুঝেছো? ওই যখনই আঁশ লাগবে এই পুরো তোমাকে তুলে নিয়ে ওই চৌবাচ্চায় ডুবিয়ে আবার তুলে নিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি, বুড়ো হয়েছি না। আর যদি আমার উনি থাকতেন। ওই 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 তোমার জ্বালাতেই উনি ওইখানে গেছেন, এমনি এমনি সংসার ছাড়েননি।
এই দেখ, বাজে কথা একদম বলবি না বলে দিচ্ছি, একদম বলবি না। ওনার সঙ্গে না আমার খুব প্রেম ছিল। থাক থাক বাবা থাক, তোমার এই প্রেমের কাহিনী আমি আর শুনতে চাই না। কি বলার আছে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জন্য তো কারোরই সময় নেই, কারোর সময় নেই। জানিস তো, সেবার যখন তোর বাবা আমার পেটে ছিল। প্লিজ প্লিজ ঠাকুমা, আমার বাবা যে পেটে ছিল এটা অনেকবার অনেক দিন ধরে শুনেছি। আসল কথাটা কি বলবো বলো তো? বলছি যে ওই লেপ তোষক বানায় ওই ফিরিওয়ালারা যায় না, হ্যাঁ। ওরা গেলে আমাকে একটু বলিস বাবা। কেন? ওই আমার লেপটা না বড্ড দলা দলা পাকিয়ে গেছে। ওই ধর এই একদিকে তুলো আর একদিকে তুলো, আর মধ্যেখানটা না একদম ফাঁকা। মাগো, কি করব? কে বাঁচাবে আমাকে? কি হয়েছে? কি করব? মাত্র 10 মিনিট সময় দিয়েছে। তাহলে শুরু করছি ম্যাজিক শো আগুনের খাঁচায় বন্দি ম্যাজিশিয়ান। ঠিক 30 সেকেন্ডের মধ্যে ওদের বেরোতে হবে, বুঝতে পেরেছিস তো? এখানে হাতে হাত দিয়ে বসে থাকলে কিছু হবে না, চলো না কুসুম করে যাই, চলো না খুঁজে পাবো। চলো চলো চলো, আমরা সবাই মিলে আমলকিকে খুঁজ। বল না লোকনাথ, সত্যি করে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না? সবাই সবাই যেটা বলে সেটা ভুল বলে। ভুল বলে না, ওরা ঠিকই বলে। আমাকে অনেকজন বলেছে আমি নাকি বাড়িতে থাকা ছেলে নই, আমার বিজলিপি নাকি আমাকে অনেক দূর নিয়ে যাবে। লোকনাথ, বাড়িটা প্রমোটিং হবেই মা, কেউ আটকাতে পারবে না। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি এখন রাখছি। অনন্যাদি কাকে বলছিল বাড়ি প্রমোটিং এ যাওয়ায় আনন্দ হচ্ছে? অনন্যাদির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, দরকার হলে আমাদের থানায়ও যেতে হবে। আপনার বাড়ির সবাই কেষ্টকে নিয়ে কালকে আসছে। আমি একটা গাড়ি স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, সবাই সোজা এখানেই আসবে। আমার বাড়ির লোক এখানে? বাহ, তাহলে তো ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম মাসিমণি। একটা ছোট্ট ছুঁচ একটা বিশাল বড় পাথরে কিভাবে ফাটল ধরিয়ে দিতে পারে, এবার সবাই সেটাই দেখবে মাসি। আমার শ্বশুরমশাই এসেছিলেন গোপনে তোমার মামার সমস্ত টাকা শোধ করবেন বলে। আমি তোমাকে সব বলে দিয়েছি। সব বলে দিয়েছেন? তার সাথে বড় অন্যায় হয়েছে, মথুরের কাছে কম আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভেবেছিলে সংকেত পাঠিয়ে পারুলকে ডেকে আনবে? কোনো লাভ নেই পদ্মাবতী, তার আগেই আমি তোমায় আর তোমার ওই 7 চাপা ছানাদের নিয়ে ধাম। মা, মা একবার দেখুন তো, মনে হচ্ছে খোকাউ ঝালের জ্বালাটা কমেছে। হ্যাঁ, তখন দেখো তো আপনাদের সেটাই বলার চেষ্টা করছি। আর অকারণে চিৎকার চেঁচামেচি করে ওকে কেউ কিচ্ছু বলবে না। একেবারে শহরের বাবু, তার বিন্দিরে যে সে কোনো বকা খেতে দিত না।